রানীমা, বড় রানীমা, পরকুমার, তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করো গো। মহেন্দ্র বাবা বড় ভালো ছেলে, তাকে সঠিক পথের দিশা দেখালে সে সঠিক পথেই যাবে। সে খারাপ কোনো কাজ করেনি গো, কোনো অন্যায় করেনি সে। আমি আমি এখন চলি গো, আমি আসি গো বড় কুমার। জয় তারা, জয় তারা। তার মানে নিশ্চয়ই আজ মামা মহেন্দ্রকে কোনো বড় অঘটন থেকে বাঁচিয়েছে, কিন্তু কি সেই ঘটনা? না না ছোট, এইভাবে আর চলতে পারে না। আমার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বাঁধতেই হবে, আর সংসারে বাঁধতে গেলে মহেন্দ্রকে ওকে বিয়ে দিতেই হবে। কি বলছো কি তুমি? না দিদি, মহেন্দ্রর সঠিক শিক্ষার অনেক গুরুদায়িত্বের প্রয়োজন। না ছোট, তোরা যে যাই বলিস না কেন, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি আমার ছেলের বিয়ে দেবই। আপনি আমায় চোর মারলেন? প্রভু, এ আপনি কি করলেন? কেন দেখলেন না কি করলাম? চড় মারলাম, দরকার পড়লে আবার মারবো, আবার আবার এই যে তোদের দুজনের জন্য আমার বারবার তীরে এসে তরি ডুববে, বারবার বারবার। একটা কাজ ঠিকঠাক করে করতে পারে না, অপদার্থের দল। সবসময় ভুল ভুল ভুল, আর সেই ভুলের মাসুল গুনতে হবে আমাকে। ওরে তুই তোরা একটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেখা না, একটা কাজ। অপরাধ নেবেন না প্রভু, বামদেব ওখানে এসে না। বামদেব পাগল করে ছেড়ে দেবে এই বামদেব। এই যে শোন রে, শোন, ওই বামদেব না, আচ্ছা ঠিক আছে, এই যে ওই বামদেব তোদের দুজনের চাইতে অনেক বেশি বুদ্ধি ধরে। ওই বামদেব লজ্জা করে না, নির্লজ্জের দল। এদিকে সব সময় ভিখিরির মতো ওই তারাপীঠের সম্পত্তি পাওয়ার জন্য, দখল করার জন্য হাকপাক করেই যাচ্ছে। আরে বাপ রে বাপ। আর এদিকে সমস্ত ঝক্কি সামলাতে হবে আমাকে, সমস্ত ভুলের মাসুল গুনতে হবে আমাকে। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। যে কাজটা আপনি আজকে করলেন, সেই ভুলটা কিন্তু দ্বিতীয়বার করবেন না, করবার সাহসও দেখাবেন না। আপনি অঘোরেশ্বর ঠাকুর হতে পারেন, কিন্তু ভুলে যাবেন না আমিও কালাচাঁদ রায়। আর ধরে যদি আমি ভুলেই যাই, তাহলে তুমি কি করবে কালাচাঁদ? করবো, আপনি দেখবেন। আপনি দেখতে চান, আপনাকে দেখাবো। কি করছেন আপনারা দুজনে? এভাবে চললে তো বামদেব আর নাটোরের রাজ পরিবারের ক্ষতি করার আগেই নিজেদের ক্ষতি করে বসবে। বোঝান। অঘোরেশ্বর ঠাকুর, এতে আমাদের কোনো অপরাধ নেই।
সে তো কতবার এর আগে বামদেব আপনাকেও হারিয়ে দিয়েছে না? তাই বলছিলাম কি, এইভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে কিভাবে বামদেবের ক্ষতি করা যায় সেটা ভাবাই ভালো নয় কি? মুখ সামলে কথা বলো কৃষ্ণগোপাল। আমার ক্ষমতা কি তা বোধহয় ভুলে গেছো তুমি। নিজের চোখে দেখেছো তো, দেখনি কতবার বামদেবকে বিপদে ফেলেছি আমি, দেখেছ তো? কিন্তু এইবার চারদিকে এমন অমঙ্গলের জাল বুনবো যে তার ভেতরে ছটফট করে মরবে স্বয়ং বামদেব। কালাচাঁদ, ও ভাই কালাচাঁদ, রাগ করলে ভাই? কালাচাঁদ দেখো, বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে আমি তোমার গায়ে হাত দিয়েছি, তাই বলে তুমি ভুলে গেলে আমি তোমায় কত ভালোবাসি। এই যে দেখছি জুতো মেরে গুরুদান করছেন অগ্রসর ঠাকুর, একবার মারেন তো একবার পুষলাম। কালাচাঁদ, এই দেখো কি করেছি। কি এটা? এই যে দেখছি বিশাল ফর্দ, মায়ের বিশেষ পুজো 6 টঙ্কা, 6 টাকা। মায়ের দর্শন দূর থেকে 1 টঙ্কা, মায়ের গর্ভগৃহে ঢুকে দর্শন 3 টঙ্কা, মায়ের প্রসাদ 4 টঙ্কা। তো আরো অনেক আছে, মায়ের পায়ের ফুল, মায়ের হাতের জবা, মায়ের গলার জবা, মায়ের সিঁদুর, মায়ের কাপড়, গর্ভগৃহের চক্কর, মায়ের পোশাক। এসব কি প্রভু? কাল থেকে এইটা মন্দিরে অনুসরণ করা হবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তবে বলছি কি, আর নাম যাবে মহেন্দ্র। ধর্মকে ব্যবসা করে সাধারণ মানুষকে লুট করব আমরা, আর ফাঁসবে কে? মহেন্দ্র। মহেন্দ্রকে কিছুতেই বামদেবের কবলে রাখা চলবে না। যে করেই হোক ওকে নিজেদের মুঠোয় আনতে হবে। ওই মহেন্দ্রই হবে আমাদের গুপ্ত চাবিকাঠি। মহেন্দ্রকে সামনে রেখে এই তারাপীঠ চালনা করব আমরা। আর ওই মহেন্দ্র আর বামদেবের মধ্যে এমন আগুন লাগাবো যে মহেন্দ্রই বামদেবকে সহ্য করতে না পেরে তারাপীঠ ছাড়া করবে। তারাপীঠ থেকে বিতাড়িত বামদেব। মহাপীঠ